শুভ সকাল। ভিলেজ কিচেন ব্লকে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এত কাজে ব্যস্ত থাকি যে ঠিকঠাক ব্লগই দিতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। তা দেখো সকালবেলা উঠে সব কাজ সেরে রান্না করতে বসে গেলাম। ইঁচড় রান্না করব, তার জন্য দেখো ইঁচড়গুলো কেটে নিচ্ছি, আর ওদিক দিয়ে সকালের জন্য রান্নাটাও করে নিচ্ছি। সকালে রান্না করছি দেখো নিম বেগুন ভাজা, নিম বেগুন ভাজবো, আর হচ্ছে তোমার পুঁই শাকের বড়া বানাবো সকালের খাবার। আর এদিক দিয়ে দেখো মিচড়টাও কেটে নিচ্ছি। আর এদিকে দেখো কত ঝামেলা, রান্না করতে করতে ইটও চলে আসছে বাড়িতে। এবার ইট আসতে আসতে ওদিক দিয়ে আবার পাথর এসে গেছে। মানে রান্না বসিয়েছি আর এদিক দিয়ে এত কাজ, ঠিকঠাক করে কোনো ব্লকই ছাড়ার মতন পরিস্থিতি নেই। দেখো রাস্তায় লরি দাঁড়িয়ে রয়েছে, খোয়ার গাড়ি। এবার খোয়াগুলো এসছে, তাকে নিয়েও একটা ঝামেলা, মানে একটা এমনভাবে এসছে খোয়াটা, সেই খোয়াটা নিয়েও আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি। খোয়াটা ঢালছে ঠিকই, কিন্তু পকেট বলে না, সেটাতে ঢালছে। আর দিদি দেখো উঠোনে ইট ঢালছে, ইটের গাড়ি। এই দেখো খোয়া ঢেলেছে, কিন্তু এমনভাবে ঢেলেছে সেই রাস্তার ওদের যে গেট মন্দিরে, সেই মন্দিরের গেট আটকে গেছে। দুপুরবেলায় দেখো সেই পাথরগুলো সরাচ্ছি। এবার সেই মানে টানতে আমি আর পাচ্ছি না, তো মাথায় করে বয়ে বয়ে এই পাশে নিয়ে এসেছি, যেহেতু ওদের গেটগুলো পুরো সব আটকে গেছে। এবার সেই খোয়াগুলো মানে পাথরগুলোকে আবার সামনে আনতে হচ্ছে। আর ওই দেখো বালির গাদা, বালি আবার ঢেকে রেখেছে। আমাদের এখানে অনেক বাচ্চারা তো উঠে উঠে সব লন্ডা ভন্ডা করে দিচ্ছে, কি করব। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, বলে আমিও করব। ও করতে পারে, কিন্তু ও বলছে আমিও করব। পাথরগুলো এত ভারী, কিন্তু তবুও বাধ্যতামূলক, লোকের জায়গা, গেটটা পুরো আটকে দিয়েছে। সেই জন্য সেই পাথরগুলোকে আবার এই পাশ থেকে টেনে নিয়ে ও পাশে দিতে হচ্ছে। পাথরগুলোকে আবার কিন্তু অন্য দিনও আগে একবার ঢেলেছিলাম, এই দিকেই ঢেলেছিল, কিন্তু এবার একটা ঝামেলা হয়ে গেছে, পেছন দিক থেকে দেয়নি, দিয়েছে পকেট দিক থেকে। দেখো ওটা করে রেখে চলে আসলাম এইখানে, কারণ এখানে যে আজকে মাটি এসছে, বালি আগেই ওখানে ছিল, সে পোতাই জনেরা সব তুলে রেখেছে। এবার ইটটা সরিয়ে না দিলে আবার সেই বালিটা সমান করা যাবে না। তাই দেখো দেখতে জনেরা দিক দিয়ে বালিও এসে গেছে, ইট চলে যাওয়ার পরে জনেরাগুলো সরিয়ে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে দেখো আমরাও এখন আমাদেরও কিছু করতে হবে, এই জন্য যে আগে মাঝে মাটি পাচ্ছিলাম না বলে তো সেই কালো মাটি দিয়েছিলাম। আর কালো মাটিকে ভালো করে খুঁচিয়ে এর ভিতরে জল ভরে দিয়ে আবার এই বালি মাটিগুলো উপরে তুলে দিচ্ছি। জোনে সব মাটি তুলতে পারেনি, তার জন্য কি করব, তার নিজেরাই তুলছি। দেখো মাটি দিয়ে এটাকে জল দিয়ে মাটিটাকে ঠিক করে বসিয়ে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে তারপরে এর উপরে মাটি ফেলবো আমি, বেলে মাটি তো। কারণ সারাদিন এই টুকটাক এটা একটা ওটা একটা কাজ করতে করতে ঠিকঠাক করে ব্লগও আর দেখাতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। এবার যখন একটু একটু পারি তখনই তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করি। আর দেখো কি করব, আমি বসে রয়েছি, কষ্ট হয়ে গেছে তো কাজ করতে করতে, তাই আমি বসে রয়েছি। আর এদিক দিয়ে এইগুলো মাটিটা একটু বসানো হয়ে গেলে নিচে যে মাটিগুলো রয়েছে সেগুলো তুলে ফেলতে হবে, কারণ উঠোনটাই দেখো মাটি যে বালিগুলো সামনে দিয়েছে সেগুলো তুলে ফেলে দিতে হবে। কারণ আমার দেওরেরও যে পাশে ঘর করছে ওরও মাটি আসবে, তার জন্য দেখো আমি মাথায় গামছা আর ওই বিড়ে বলে না বস্তাতে বানায়, সেটা দেখো মাথায় বেঁধে নিলাম। বেঁধে নিয়ে এখন এই যে বালির গাদা দিয়ে উপরে উঠবো। ওদিক দিয়ে আমাদের দেওরের মেয়ে দেখো পড়ে চলে আসলো, ও পড়তে গেছিলো। আমারও দেওরেরও 2 মেয়ে, আমারও 2 মেয়ে, আমার আরও 2টো দেওর আছে, ওদেরও 2 করে মেয়ে। আমাদের বাড়িতে কারোর ছেলে নেই, তবুও সবাই বলছে ঘর করছো কেন, আমরা তো বলছি আমরা তো থাকবো। তাই দেখো এইটা করতে করতেই প্রায় অন্ধকার হয়ে আসছে। অন্ধকার হয়ে গেলে দেখো আর কোনো কাজ করিনি, চলে আসলাম ঘরে। এসে ওর বাবা বাজারে গেল, বাজার থেকে ছোটো মেয়ে বলেছে ফুচকা খাবো, তাই দেখো ফুচকা কিনে নিয়ে এসছে। ফুচকা কিনে নিয়ে বড় মেয়ে দেখো ফুচকা বের করছে, আর আমি বসে বসে দেখছি। ও ফুচকা আমাকে দেবে ভেঙে ভেঙে, কারণ আমি হাতেই করছি না, ও একাই ভেঙে দেবে, আমরা সবাই খাবো। তার জন্য দেখো বসে পড়েছি ফুচকার কাছে। দেখো জল টক, তেঁতুলের কালারটা এত সুন্দর, কালো হয়নি তো, নতুন তেঁতুল দিয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আর যদি এই যখনই তেঁতুলের সিজন চলে যাবে তখন এই তেঁতুলের কালারটা কালো হয়ে যাবে, কারণ তেঁতুলটা অনেক পুরনো হয়ে যায়, তখন জল টকটাও
কালো কালো হয়ে যায়, কালচে ধরনের একটু। আর এখন দেখো কত লাল দেখা যাচ্ছে। অনেক দিন ধরেই জ্বালাতন করছে ছোটো মেয়েটা, ফুচকা খাবো ফুচকা খাবো, কিন্তু বাজারেও যেতে সময় পাই না, আর ফুচকাও দিতে পারি না কিনে। তো আজকে কাজটা সেরে ওর বাবা বাজার থেকে ফুচকা এনে দিল মেয়েকে। তো আমাদের জন্য এনেছে, শুধু ওর একার জন্য না, আমরাও খাবো। আর বড় মেয়ে সবাইকে দেবে ভেঙে ভেঙে। অন্যদিন আমি দিই, আজকে আমার বড় মেয়ে দিচ্ছে। দেখো এবার আমাকেও দিয়ে দিল, আমারটা